যারা আওয়ামী লীগের সাথে ইনভলভমেন্ট ছিল, খুনিদের সহযোগী ছিল, বিভিন্ন জায়গায় আওয়ামী লীগকে সহযোগিতা করেছে, আপনাদের মধ্যে যদি কেউ একটা এন্ট্রি দিতে চায়, আপনারা যে কোনো মূল্যে তাদেরকে ঠেকিয়ে দিবেন। এটা আমাদের নৈতিক দায়বদ্ধতা। তাহলে তাদের ক্ষেত্রে আপনারা ট্রেনিং নিয়েছেন বাংলাদেশের মানুষের ট্যাক্সের টাকায়, বাংলাদেশের মানুষের পক্ষে আপনাদেরকে দাঁড়াতে হবে। আমরা কি সবাই ঐক্যবদ্ধভাবে বাংলাদেশের 18 কোটি মানুষকে রক্ষা করার জন্য জীবন দিতে প্রস্তুত আছি? বাংলাদেশের মানুষকে রক্ষা করতে হলে আমরা ডেমোক্রেটিক প্রসেসের দিকে অগ্রগামী হচ্ছি। যদি আমাদেরকে ডেমোক্রেটিক প্রসেসের মধ্যে বাধাগ্রস্ত করা হয়, এটা কোনো রাজনৈতিক দল হোক বা বিদেশি শক্তি হোক, আমরা আমাদের রেগুলেশনের এর দিকে আগাতে বাধ্য হব। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। সেই ক্ষেত্রে ডক্টর ইউনূস সাহেব একটা কথা বলেছিলেন, একটা মারা 40টা এগিয়ে আসে। সামনে যদি একটাকে মারা হয় 400 জন এগিয়ে যাবে। তবে 18 কোটি মানুষের মধ্যে কাউকে দমাবার শক্তি এই দেশের বহিরাংশে পাওয়া করতে পারে। আমরা কি সবাই ঐক্যবদ্ধভাবে বাংলাদেশের 18 কোটি মানুষকে রক্ষা করার জন্য জীবন দিতে প্রস্তুত আছি? আমরা কি বাংলাদেশের মানুষকে রক্ষা করতে জীবন দিতে প্রস্তুত আছি? আমাদের সামনে এখন একটি স্লোগান, সেটি হলো আমাদের জন্য বিপ্লব অথবা মৃত্যু, এই ছাড়া আমাদের সামনে আর কোনো ওয়ে নাই। এবং ভবিষ্যৎ বাংলাদেশ গঠনে আমরা আরেকটি প্রপোজিশন দিয়েছিলাম। সেই প্রপোজিশনটা ছিল আমরা একটি নতুন রাজনৈতিক বন্দোবস্ত চাই। আর এই নতুন রাজনৈতিক বন্দোবস্তকে সৃষ্টি করার জন্য আমাদেরকে একটি নতুন সংবিধান সৃষ্টি করতে হবে। এই সংবিধান সৃষ্টি করার জন্য একটি গণপরিষদ নির্বাচনের মধ্যে আমাদের যেতে হবে। এই প্রক্রিয়ায় বাংলাদেশের কোন রাজনৈতিক পক্ষ, গোষ্ঠী বা বিদেশি শক্তি যদি বাধাগ্রস্ত করতে সৃষ্টি করা হয়, তাদের বিরুদ্ধে আমাদের পলিটিক্যাল সেকশনে আমাদের ডেমোক্রেটিক স্ট্রাগল চলবে। যদি সেই ডেমোক্রেটিক স্ট্রাগলকে কোনোভাবে বাধাগ্রস্ত করার চেষ্টা চালানো হয়, আমরা আমাদের সেই রেভলিউশনারি ফোর্স দিয়ে মাঠে ইনশাআল্লাহ মোবিলাইজেশনে থাকব। আমাদের সামনে আজকে আপনাদের থেকে কয়েকটা প্রপোজিশন এসেছে যে জাতীয় নাগরিক কমিটিতে 5 জন আপনাদের থেকে অন্তর্ভুক্তি করার বিষয়ে একটি কথা এসেছে। 5 জন কেন? জাতীয় নাগরিক কমিটিতে বাংলাদেশের যারা এক্স সৈনিক রয়েছেন, অফিসার্স রয়েছেন এবং যারা সিনিয়র রয়েছেন, যে র্যাঙ্কের থাকুক না কেন, আমরা চাই আপনারা 1000 জন এসে জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় কমিটিতে অংশগ্রহণ করেন। আমাদের জাতীয় নাগরিক কমিটি কোনো এটা এলিট ফোর্স বা এলিট ক্লাব নয়। আমরা মনে করি যারা দেশ সেবা করতে চায়, আমরা সবাইকে জায়গা করে দিতে হবে। এবং এটা একক কোনো ব্যক্তি বা তার সংগঠন নয়, একক কোনো পরিবারের সংগঠন নয়। এই সংগঠনটা তেলে তুলে গড়ে উঠবে আমার আপনার সকলের রক্ত শ্রমে। তো জাতীয় নাগরিক কমিটির ক্ষেত্রে আমরা আমাদের পার্টি চালানোর জন্য কিছু র্যাঙ্ক সৃষ্টি করেছি, কিন্তু আজকে আমরা যারা এখানে একত্রিত হয়েছি, আমরা সবাই ভাই, আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নাই। আমাদের আসিফ একটি স্লোগান দিয়েছিলেন যে মৃত্যু অথবা জন্মভূমি, সেটাও আমাদেরকে স্মরণ করতে হবে। এই জন্য সবাই ঐক্যবদ্ধ থাকি। কষ্ট করে এসেছেন, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, আয়োজকদের ধন্যবাদ জানাচ্ছি। এবং এখানে জাতীয় নাগরিক কমিটির আজকে আপনাদের প্রোগ্রামের কথা শুনে আমরা অনেকেই চলে এসেছি। সবাই 20-30 জন জাতীয় নাগরিক কমিটির সদস্যবৃন্দ রয়েছেন, তারা অনেকেই ভবিষ্যতে আমরা সবাই একসাথে ঐক্যবদ্ধভাবে কাজ করব। এবং এখনো বিভিন্ন সেকশনে অথবা বিভিন্ন জায়গায় অনেকে এখনো আমাদের সাথে অংশগ্রহণ করতে পারেন নাই। আমরা তাদেরকে বিনয়ের সুরে বলবো, আসুন একসাথে ঐক্যবদ্ধ হই, নিজেদের মধ্যে ফ্র্যাকশন ক্রিয়েট না করি। তারা প্রোগ্রাম আয়োজন করেছে, আমরা করেছি, তাহলে আমাদের প্রোগ্রাম হয় নাই কেন? এই ধরনের ফ্র্যাকশন না করে আমরা সবাই ঐক্যবদ্ধ থাকবো ইনশাআল্লাহ। যারা আপনাদেরকে নক দিবে তাদেরকে বলে দিবেন যে আসুন একসাথে ঐক্যবদ্ধ কাজ করবো, কোনো ভেদাভেদ সৃষ্টি করবেন না। তবে একটি সতর্কবাণী রাখবেন, যারা আওয়ামী লীগের সাথে ইনভলভমেন্ট ছিল, খুনিদের সহযোগী ছিল, বিভিন্ন জায়গায় আওয়ামী লীগকে সহযোগিতা করেছে, আপনাদের মধ্যে যদি কেউ একটা এন্ট্রি দিতে চায়, আপনারা যে কোনো মূল্যে তাদেরকে ঠেকিয়ে দিবেন। এটা আমাদের নৈতিক দায়বদ্ধতা। তাহলে তাদের ক্ষেত্রে আমাদের পলিসি হলো
যারা আওয়ামী লীগের সাথে ইনভলভমেন্ট ছিল, যারা খুনের দায়ে অভিযুক্ত, তাদেরকে অবশ্যই বাংলাদেশে বিচারের মুখোমুখি হতে হবে, এছাড়া তাদের সামনে বিকল্প কোনো পথ নাই। দ্বিতীয়ত, যারা সেকেন্ড লেয়ারে ছিল, যারা খুনের দায়ে ডিরেক্টলি অভিযুক্ত না, তাদেরকে একটি রিডিমশন প্রসেসের মধ্যে আসতে হবে। এই রিডিমশন দায় এবং ক্ষমা প্রার্থনা যদি করতে না পারেন, তাহলে বাংলাদেশে আপনাদের জায়গা হবে না। জনতার জয় হবে, বাংলাদেশের জয় হবে। এবং আমি বাংলাদেশের যারা এক্স আর্মি ফোর্স, বিভিন্ন নেভি, নেভাল এবং আমাদের এয়ারফোর্স যারা অ্যাক্টিভ রয়েছেন, যারা এই গণঅভ্যুত্থানকে আমাদেরকে যথেষ্ট সাপোর্ট দিয়েছেন, আপনাদের এই সাপোর্ট জারি রাখবেন। ভবিষ্যতে ইনশাআল্লাহ আমরা বাংলাদেশের পক্ষে কাজ করে যাব।